আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 10ই ডিসেম্বর দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর মেঘ বৃষ্টি, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান আকাশের অবস্থায় দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার অবস্থা রয়েছে, তবে কিছু কিছু এলাকায় হালকা আকারে মেঘের আনাগোনা শুরু হচ্ছে আজ রাতের দিকেও, যেমনটা বরিশাল, খুলনা, এদিকে কুমিল্লা, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, মিজোরামপুর, তারপর এখানে ত্রিপুরা রাজ্যের দিকে শিলচর হালকা আকারে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এদিকে মেহেরপুর, ময়মনসিংহ সহ দেশের কিছু কিছু এলাকায় বিশেষ করে একেবারে পশ্চিম দিক থেকে মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে এখানে কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, আপাতত কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর দিকে কৃষ্ণাগঞ্জ, কারানদিঘি, দিনাজপুর, এখানে সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে সিংড়া, বগুড়া, মহদেবপুর, রাজশাহী সহ পাবনা বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের দুয়াক এলাকায় হালকা আকাশ মেঘলা থাকলেও বাকি এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। আপাতত দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আগামীকাল বুধবার 10ই ডিসেম্বর দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় হালকা আকারে ঝাপটা থাকতে পারে 26%, 27%। লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া এই এলাকায়, তারপর রয়েছে বরিশাল, মতিরহাটের দিকে হালকা আকার ঝাপটা থাকতে পারে। সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার সহ সিলেট, শিলচর এবং এখানে দেখুন দেশের কিছু কিছু এলাকায় হালকা আকারে আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই ইতিমধ্যেই। আগামীকাল এবং পরশু বৃহস্পতিবার 11ই ডিসেম্বর নাগাদ সমগ্র রাজ্যের আবহাওয়া একেবারে পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে না। আপাতত পরবর্তী 7 দিন পর্যন্ত আমরা লাইভ ট্রেকের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি দেশের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। কোথাও আপাতত কোনো ধরনের মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। নতুন করে সতর্কবার্তা পেলেই অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব দেশের কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকবে, সর্বোচ্চ বা সর্বনিম্ন। তো দেখুন আগামীকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রাকে আমরা একটু দেখব। প্রথমে কাপাসিয়া, নাগারপুর, পাবনা 14 ডিগ্রি তাপমাত্রা থাকবে। সিংড়া, তারপর বগুড়া, মহদেবপুর, গোলারঘাট, বালুরঘাট, তারপর এদিকে রংপুর, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, এখানে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি থাকতে পারে। এবং গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে প্রায় 10.7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো সেখানে দেখুন তাপমাত্রা কম থাকতে পারে। এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সর্বনিম্ন 15 ডিগ্রি এবং উপকূলীয় অঞ্চলে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সকল জেলায় 27 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় খাগড়াছড়ি, পঞ্চগড়, এখানে দেখুন খাগড়াছড়ি, জঙ্গদুর, রাঙ্গামাটি সহ এবং বিলাইছড়ি, রাজস্থলী সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে। সন্দ্বীপ, পাতিয়া, মতিহার 26 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া সকল জেলায় 26 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। অন্যদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর সহ এখানে সকল জেলায় তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে। আর আপাতত দেশের কোথাও তেমন ঝড় হাওয়া বা দমকা বাতাস নেই। তবে আগামীকাল বৃহস্পতিবার 10ই ডিসেম্বর দেশের কিছু কিছু এলাকায় ঠান্ডা হিমেল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকায় আকাশ একেবারে স্বাভাবিক থাকতে পারে। আর আপাতত পরবর্তী 7 দিন বা কোনো ধরনের দেখুন বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরির তেমন আশঙ্কা বা দেখা যাচ্ছে না, সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি নতুন করে আশঙ্কা বা সম্ভাবনা দেখা যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই বিস্তারিত আপডেট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।